আজকে বিভীষণ আমার অযোধ্যায় রাজ্যে প্রভু রামচন্দ্র পাশে দাঁড়িয়ে, ওদিকে তরুণী আমার কাটামুন্ড হতে রাম 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 গাইছে। সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র আমার ছুটে গেছে সেই কাটামুন্ড আর দেহের কাছে। কাটামুন্ডটি নিয়ে আজকে প্রভু রামচন্দ্র একবার মুন্ডর দিকে তাকাচ্ছে, একবার দেহের দিকে তাকাচ্ছে। তাকিয়ে কি দেখছে না, মুন্ড থেকে সুবল অর্থাৎ রাম 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 উচ্চারণ হচ্ছে, আর তরুণীর সেই কাটা দেহে রাম নাম লেখা রয়েছে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র আমার বিভীষণকে বলছে, বিভীষণ বিভীষণ, তুমি তো কোনোদিনও কাঁদোনি এভাবে, তোমার নয়ন ধারা যে এর আগে কোনোদিনও ঝরেনি। তোমার 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতিকে আমি একে একে বধ করেছি, তবুও তো তোমার এই চোখের জল আমি কখনো দেখিনি বিভীষণ। তবে বলো আজ কি হেতু তোমার চোখে জল? তখন বিভীষণ আমার বলছে, দয়াময় দয়াময়, ও যে আমার একমাত্র পুত্র তরুণী সেন, দয়াময়, আমার যে একমাত্র বাবা বলা বাছা, আমি কি করে ওকে হারিয়ে থাকবো, তুমি একবার আমাকে বলে দাও। তখন রামচন্দ্র আমার বলছে, বিভীষণ, তুমি আমাকে আগে কেন জানালে না যে তরুণী তোমার একমাত্র পুত্র? ও যে আমার পরম ভক্ত, ও যে আমার পরম ভক্ত, আমি ওকে বধ করতাম না তুমি যদি বলতে বিভীষণ তোমার একমাত্র পুত্র। তখন রামচন্দ্র, তখন বিভীষণ আমার বলছে যে প্রভু প্রভু, তুমি তো তোমারটা গুছিয়ে নিলে, কিন্তু আমাকে যে ভক্ত হারা করে দিলে প্রভু। তোমার যে ভক্ত, তুমি যে ভক্ত প্রিয়, তুমি যে তোমার ভক্তকে নিজের কোলে টেনে নিলে, আর আমাকে সারা জন্মের মতো সারা জীবনের মতো ভক্ত হারা করে দিলে প্রভু। এখন বলো আমি কি করে ভক্ত হারা এই জীবন, তুমি বলে দাও আমায়। তখন রামচন্দ্র আমার বলছে, বিভীষণ বিভীষণ, তুমি চিন্তা করো না বিভীষণ, আমি তোমায় কথা দিচ্ছি, আগত